চাপের মুখে পিছু হটতে বাধ্য হলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। রিপাবলিকের লাগাতার খবরের জেরে নোংরা ভাষা প্রয়োগের জন্য অবশেষে ক্ষমা চাইলেন ফিরহাদ হাকিম। চলতি কথায় বলে ফেলেছি সাফাইও দিলেন কলকাতার মেয়র। ফিরহাদের মন্তব্যের বিরুদ্ধে নালিশ জানাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। আদৌ মন থেকে ক্ষমা চাইলেন? এখনো নীরব কেন মুখ্যমন্ত্রী? বিধিভঙ্গের অভিযোগে কমিশনে বিজেপির প্রতিনিধি দল। আপনাদের এখানে প্রার্থী দিয়ে দিল সন্দেশখালী, সেই ভদ্রমহিলা কোথায়? হেরে গিয়ে হেরো মাল। আমার আপনার বাড়ির মা বোনেরা কি মাল? বৃহস্পতিবার থেকে লাগাতার এই প্রশ্ন করে এসেছে রিপাবলিক। মন্তব্যের প্রায় 48 ঘন্টা পর প্রবল চাপের মুখে অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হলেন ফিরহাদ হাকিম। অবশ্য ভাঙলেও মচকালেন না কলকাতার মেয়র। তার করা মন্তব্যে সাফাই দিলেন। 360 ডিগ্রি ঘুরে ভুল বদলে বললেন রেখা পাত্রকে কথা বলেননি তিনি। পরে যে আমি বিজেপিকে বলেছি যে 3 লাখ ভোটে হেরে গিয়েও কোর্টে যাচ্ছে, সেইটাকে মাল বলেছি। আর যদি ওনার গায়ে লেগে থাকে রেখাপাত্রের, আমি অত্যন্ত দুঃখিত। আমি কাউকে ব্যক্তিগতভাবে কাউকে আঘাত কোনোদিন রাজনীতিতে করিনি, আজও করছি না। আমি সত্যি খুব দুঃখিত। ফিরহাদের ক্ষমা চাওয়া নিয়ে কি বললেন সন্দেশখালী আন্দোলনের মুখ রেখাপাত্র, শুনুন। মা বোন কাকি জেঠিমা ঠাম্মা সবার কাছে ওনাকে ক্ষমা চাইতে হবে। উনি যতই দুঃখ প্রকাশ করুক, মান সম্মান আমাদের গেছে, সেটা ওনার বলা কথাতে, সেজন্য ওনাকে ক্ষমা চাইতেই হবে। সম্প্রতি ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে বাংলা, কিন্তু বাংলার কোথায় মেয়েদের মাল বলাটা চলতি কথা তা কি বলতে পারবেন ফিরহাদ? নাকি তৃণমূলের অভিধানে মেয়ে আর মাল সমার্থক? পশ্চিমবঙ্গের যেটা বলে যে মা মাটির মানুষ, সে মা মাটির মানুষে ওরা অ্যাকচুয়ালি মাদের বিশ্বাস করে না, এবং মাদের একটা ওই যে শব্দটা ব্যবহার করেছে, মাদের ওরা কি ভাবে সেটা তাদের ভাষাতেই খুব স্পষ্ট। যদিও এত সহজে ছাড় পাচ্ছেন না ফিরহাদের নোংরা মন্তব্য নিয়ে নালিশ জানাতে শুক্রবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো বিজেপি। বিষয়টা নির্বাচনী যে আদর্শ আচরণবিধি জারি হয়েছে তার বিরুদ্ধ কাজ হয়েছে। আজকে বিজেপির তরফে শিশির বাজোরিয়া তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে একটি চিঠি জমা দেন এবং সেখানে তিনি দাবি করেন অবিলম্বে যাতে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, তাকে সেন্সার করা হোক। হেরোমাল একটা মহিলা প্রার্থীকে দিকে আমাদের প্রাক্তন প্রার্থী মডেল কোডের লক্ষণ রেখা উনি পার করে গেছেন। আমাদের দাবি হচ্ছে এনাকে ইমিডিয়েটলি অবলম্বে সেন্সার করুন। কখনো অন্য ধর্মাবলম্বীদের দুর্ভাগা বলা, কখনো প্রকাশ্য মঞ্চ থেকে এক নারীকে মাল বলে নোংরা ভাষায় আক্রমণ। ফিরহাদ হাকিম কি শুধরাবেন? পদক্ষেপ নিয়ে পদের মর্যাদা কবে রাখবেন মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। ফিরহাদের নোংরা মন্তব্যে ফুঁসছে সন্দেশখালী। ঝাঁটা হাতে প্রতিবাদে পথে নামলেন সন্দেশখালীর মা বোনেরা। চাপের মুখে ফিরহাদ ক্ষমা চাইতে বাধ্য হলেও সন্তুষ্ট নন সন্দেশখালীর মা বোনেরা। মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন সন্দেশখালীর মা বোনেদের। শাহজাহান বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন সন্দেশখালীর মা বোনেরা। তাদের আন্দোলনের জেরে শেখ শাহজাহানের অত্যাচারের অবসান ঘটেছিল। আরও একবার জেগে উঠেছে সন্দেশখালী। এবার ফিরহাদ হাকিমের জঘন্য মন্তব্যের বিরুদ্ধে ফের ঝাঁটা হাতে পথে সন্দেশখালীর মা বোনেরা। মেয়েদের নোংরা আক্রমণ করার পর এত সহজে পার পাবেন না কলকাতার মেয়র। কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে রেখা পাত্রের নেতৃত্বে থানায় এফআইআর দায়ের করলেন সন্দেশখালীর মেয়েরা। সকালে রিপাবলিকের প্রশ্ন এড়িয়ে যান ফিরহাদ। পরে চাপের মুখে বাধ্য হয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। তবে ফিরহাদের ক্ষমা চাওয়াতেও অপমান ভুলছেন না সন্দেশখালীর মা বোনেরা। এই মুহূর্তে
কথায় ক্ষোভে ফুঁসছেন, কারণ দীর্ঘদিন ধরে তারা অত্যাচারের শিকার হয়েছেন, কিন্তু তারপরেও থেমে থাকেনি। রাজনৈতিকভাবে তাদের বিভিন্নভাবে কুমন্তব্য করা হয়েছে, কিন্তু তাও কিন্তু থেমে থাকেনি সন্দেশখালী। কেন এই অপমান মানব, সহ্য করব, এমনটাই বলছেন সন্দেশখালীর মায়েরা বোনেরা। মানে যেভাবেই বলে থাকুন না কেন, তিনি তো সেই মায়ের কাছ থেকেই জন্ম ধারণ করেছিলেন। নাম করে ইঙ্গিত করে সন্দেশখালী বলে কথাটা বলেছেন। মা বোন আছে বাড়িতে, এটা বলা কি উচিত ছিল? সে তো একটা মন্ত্রী, অন্য কিছু কেউ বললে সেটা মেনে নিয়ে যেত, কিন্তু মন্ত্রী হয়ে কথাটা বলেছে আমরা মেনে নিতে পারবো না। সন্দেশখালী শুধু বারবার সন্দেশখালী তুলে অপমান করছে কেন? দাদাদের পার্টিতে আমরা যাইনি বলে। পুরমন্ত্রীর নোংরা মন্তব্যের বিরুদ্ধে যেন ফেটে পড়েছে গোটা সন্দেশখালী। কিন্তু এত কিছুর পরেও কেন চুপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মহিলা মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে আজ প্রশ্ন তুলছে সন্দেশখালীর নারী শক্তি। ও একটা মেয়ে হয়ে একটা মেয়ের মর্যাদা বুঝি না, তাহলে কিরম মমতা জানিস না? তুই তো এত কিছু হলে সন্দেশখালী একবার তো আসতে পারতি, যে দেখতে পারতি যে কোন মানে কি হচ্ছে, কি মিথ্যা ঘটনা কি সত্যি ঘটনা। নিশ্চয়ই অন্যায় করেছে, তার জন্য আসেনি। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগকে তৃণমূল বলেছিল রাজনৈতিক ষড়যন্ত্র। এবার ফিরাদের নোংরা মন্তব্যের পরেও মুখে কুলুপ মুখ্যমন্ত্রীর। তৃণমূলের রাজত্বে আর কত লাঞ্ছিত হতে হবে বাংলার মেয়েদের? রিপাবলিক বাংলা। তৃণমূলকে ভোট দিলেই মিলবে উন্নয়নের টাকা, এবারে বিতর্কে তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। যত বেশি ভোট তত বেশি উন্নয়ন, যেখানে লিড বেশি সেখানেই উন্নয়নের টাকা। হারোয়ার নির্বাচনী সভায় গিয়ে মন্তব্য বিধায়কের, যেখানে বিজেপি এগিয়ে সেখানে হবে না উন্নয়ন। তৃণমূলকে ভোট দিলেই তবেই মিলবে উন্নয়নের টাকা, এবারে বিতর্কে তৃণমূলের বিধায়ক নারায়ণ গোস্বামী। যত বেশি ভোট তত বেশি উন্নয়ন, যেখানে লিড বেশি সেখানেই উন্নয়নের টাকা। হারোয়ার নির্বাচনী সভায় এমনটাই মন্তব্য করেছেন বিধায়ক, এবং প্রশ্ন উঠছে তাহলে যেখানে বিজেপি এগিয়ে রয়েছে সেখানে কি উন্নয়নের টাকা আসবে না? সেখানে কি উন্নয়ন হবে না? আপনারা যে যত বেশি ভোটে জেতাবেন সেই এলাকায় জেলা পরিষদের টাকায় বেশি উন্নয়ন হবে। আমার নেত্রী মমতা ব্যানার্জি বছরে আমাকে 700 কোটি টাকা পাঠায় সারা জেলার উন্নয়নের জন্য। ত্রিপুরা রাজ্যের রাজ্য সরকারের থেকেও আমার জেলা পরিষদের বাজেট বেশি। তাই যে অঞ্চল যত বেশি ভোটে জেতাবে সেই অঞ্চলে বসে আমি তত বেশি টাকার উন্নয়ন করব। রবিউলকে ভোট দিন, তৃণমূলকে জেতা।